দেখুন, ভিডিও এডিটিং কী জিনিস সেটা এক কথায় এইভাবে বলা যায় না। কারণ ভিডিও এডিটিং হচ্ছে একটা মহাসমুদ্রের মতো। যতটা ডিপে যাবে ঠিক ততটাই ডিপে ঢুকে যাবে। তো আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম যে হোয়াট ইজ ভিডিও এডিটিং। তো চ্যাটজিপিটি এখানে বলছে ভিডিও এডিটিং হলো বিভিন্ন ভিডিওর বিভিন্ন অংশ কেটে সাজিয়ে উন্নত করে একটি সুন্দর ও আকর্ষণীয় হুম, চূড়ান্ত চূড়ান্ত ভিডিও তৈরি করার প্রক্রিয়া। মানে মূল কথা বলতে হচ্ছে যে একটা ভিডিওকে কাট করতে হবে, মানে ট্রিম করতে হবে, আবার অ্যাড করতে হবে, এরই নাম ভিডিও এডিটিং। কিন্তু অ্যাকচুয়াল আমি এক কথায় বলবো যে এমনটা নয়। ভিডিও এডিটিং অনেক একটা বড় সাবজেক্ট, যেটার পরদে পরদে শুধু মজা আর আনন্দ, যদি সেটাকে তুমি অনুভব করতে পারো। এখন চ্যাটজিপিটি দেখো কি বলছে, ভিডিও এডিটিংয়ের সাধারণ কাজগুলো হলো, মানে এখানে সাধারণ কাজ মানে যে বেসিক কনসেপ্টটা সেটা বলছে যে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা। তুমি যখন একটা শ্যুট করলে, সেই শ্যুটটা সব অংশ তোমার কাজে নাও লাগতে পারে, তোমার কাজের জন্য নয়, এখানে পাবলিক তুমি কি উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছ সেই উদ্দেশ্যটাই হচ্ছে মেইন ফোকাস করতে হবে। অপ্রয়োজনীয় অংশকে কেটে বাদ দিতে হবে, মানে মূল যে কনসেপ্ট সেটা তোমার রাখতে হবে। নেক্সট কি বলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড যোগ করা। একটা ভিডিওর জান হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই যে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি, এর পিছনে একটা সুন্দর যে সাউন্ড হচ্ছে, আশা করি শুনতে পাচ্ছ। এই যে সাউন্ডটা একটা মানে আলাদা ফিল দেবে, অডিয়েন্সটা তোমার সঙ্গে কানেক্ট করতে পারবে। ওই জন্য যে কোনো ভিডিওর ক্ষেত্রে তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেই হবে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কী দেবে তোমার ভিডিওর কনসেপ্ট অনুযায়ী তুমি ডিসাইড করবে। নেক্সট বলছি টেক্সট বা সাবটাইটেল ও ক্যাপশন যোগ করা। এই যে আমি কথা বলছি, এই যে নিচে দেখো একটা সাবটাইটেল বা একটা ক্যাপশন উঠছে, এটা যোগ করতে হবে। তাহলে মানে কি বলবো, সে ভিডিওতে একটা চার চাঁদ জুড়ে যাবে। তো ক্যাপশন অবশ্যই তোমরা অ্যাড করবে। 4 নম্বরে বলছে ট্রানজিশন ও ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করা। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, মাঝখানে মাঝখানে যে ট্রানজিশন হচ্ছে, একটা এফেক্ট আসছে, আহ, এটা একটা ভিডিওর মাত্রা বা মানকে বাড়ায়। তো একঘেয়েমি লেগে যাবে যদি আমি একভাবে বক 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 করতেই থাকি, তাহলে কিন্তু ভিডিওতে সেই পরিমাণে জান আসবে না। তো ট্রানজিশন বা কাট বা ভিজুয়াল এফেক্ট এগুলো লাগাতে হবে। 5 নম্বর বলছে কালার কারেকশন বা কালার গ্রেডিং। তুমি ধরো কোথাও একটা ন্যাচারাল ভিডিও শ্যুট করলে, সেক্ষেত্রে তুমি যখন ক্যামেরাটা করছো তখন কিন্তু সমস্ত কালার কিন্তু ফুটে ওঠে না। পরবর্তীতে তুমি যখন এডিটিংয়ে বসবে, সে যে কোনো সফটওয়্যারে হোক, তখন তোমাকে কিন্তু কালার কারেকশন করতে হবে। এবং কালার কিন্তু কথা বলে, এবং সেই কালার কালেকশনের পাশাপাশি কালার গ্রেডিং করতে হবে। কোন কালারটা বেশি দিলে তোমার ভিডিওটা ফুটে উঠবে বা এফেক্টিভ বেশি হবে, সেটা তোমাকে বুঝতে হবে। তুমি ধরো ন্যাচারাল একটা ভিডিও করলে, ন্যাচারাল, সেখানে সবুজ কালারটাকে প্রাধান্য দিতে হবে। এটা 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 কনসেপ্ট, এটা ভিজুয়ালাইজেশনের উপর নির্ভর করবে। শুধু ভিডিও শ্যুট করলাম, কাট করলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম, টেক্সট দিলাম, এই করেই কিন্তু একটা ভিডিওকে আকর্ষণীয় করা যায় না। এক্ষেত্রে তোমার কালার গ্রেডিং বা কালার কানেকশন করতেই হবে। 6 নম্বরে বলছি অডিওর শব্দ পরিষ্কার বা ব্যালেন্স করা। এই যে আমি কথা বলছি, আমার কথাটা তোমরা আশা করি বুঝতে পারছো এবং ক্লিয়ারলি বুঝতে পারছো। এবং আমার কথায় যদি অস্পষ্ট থাকে, অডিওতে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, তাহলে তোমাদের সঙ্গে কিন্তু কানেক্ট করতে পারবে না। এই জন্য ভিডিওতে অডিও তো দিতে হবে, এবং সেটা যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এবং কোথায় ভলিউম আপ করতে হবে, কোথাও ভলিউম মানে ডাউন করতে হবে, সেটা কিন্তু বুঝতে হবে। 7 নম্বরে বলছে ভিডিওকে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এক্সপোর্ট করা
যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক। তোমাকে কিন্তু বুঝতে হবে সব প্ল্যাটফর্মে কিন্তু একই টাইপের বা একই ফর্মেটে এক্সপোর্ট করলে হবে না। ইউটিউবের যেমন সাইজ এক, ফেসবুকের সাইজ আলাদা। এই জন্য এক্সপোর্টের সময় তোমাকে এই এক্সপোর্টের বিষয়টা মাথায় রাখতে হবে যে কোন প্ল্যাটফর্মের জন্য কোন সাইজের ভিডিওর সুইটেবল, সেটা মাথায় রাখতে হবে। এবার আমি কিছু জনপ্রিয় সফটওয়্যারের কথা এখানে বলবো, যেটা দিয়ে তোমরা অনায়াসেই ভিডিও এডিটিং করতে পারো। যদি তোমাদের পিসি বা দামি ল্যাপটপ যদি না থাকে, তোমরা এই সঙ্গে থাকা কি বলবো মোবাইল দিয়ে তোমরা ভিডিও এডিটিং শুরু করতে পারো। তার মধ্যে নাম্বার 1 আছে ক্যাপকাট। ক্যাপকাট যদিও আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড আছে, আমাদের ইন্ডিয়াতে ডাইরেক্ট চালানো যায় না, এর জন্য ভিপিএন কানেক্ট করতে হয়। তো ভিপিএন কানেক্ট করে তোমরা মোবাইল দিয়ে মানে ক্যাপকাট অ্যাপসটাকে ডাউনলোড করে তোমরা খুব সহজে সুন্দর সুন্দর সিনেমেটিক বা প্রিমিয়াম ভিডিও তোমরা এডিট করতে পারো। দ্বিতীয় নম্বর আছে ভিএন ভিডিও এডিটর। এটাই আমি সত্যি এডিট করে দেখেছি, এটা দারুণ 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 কাজ করে। ভিএন ভিডিও এডিটর দারুণ দারুণ এফেক্ট আছে, ট্রানজিশন আছে, তোমার টেক্সট অ্যানিমেশন আছে। এটা দিয়ে তোমরা এডিট করতে পারো, তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, আমি যদি যাদের ল্যাপটপ আছে বা যাদের পিসি আছে তারা করতে পারো, একদম নাম্বার 1 হচ্ছে প্রিমিয়ার প্রো। আমি প্রিমিয়ার প্রো সিরিজে আসবো আগামীতে। তো প্রিমিয়ার প্রো হচ্ছে একটা একটা ইউনিভার্সিটি, এডিটিং জগতের ইউনিভার্সিটি হচ্ছে প্রিমিয়ার প্রো। আমার হাতে খড়ি হয়েছিল প্রিমিয়ার প্রো দিয়ে, পরে আমি বিভিন্ন সফটওয়্যারে কাজ করেছি বা করছি এখনও। আর লাস্ট হচ্ছে ফাইনাল কাট প্রো। যারা হচ্ছে ম্যাক বা অ্যাপেলের ল্যাপটপ বা অ্যাপলের মানে ম্যাক মিনি ব্যবহার করো বা স্টুডিও ব্যবহার করো, তারা ফাইনাল কাট প্রো ব্যবহার করতে পারো। তাদের জন্য ফাইনাল কাট প্রো একদম নাম্বার 1। এবার তোমরা যদি এই অ্যাপসগুলো দিয়ে বা এই সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাও, তাহলে আমি প্রতিটা সফটওয়্যারের ওপরে বা প্রতিটা অ্যাপসের ওপরে আমি আলাদা আলাদা করে টিউটোরিয়াল নিয়ে আসবো। আমার সঙ্গে থেকো। অলরেডি ক্যাপকাট দিয়ে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম। আর আরেকটা ক্যাপকাটের মতোই, যেটা ভিপিএন ছাড়াই চলে, মানে KWAI কাট প্রো, মানে KWAI কাট, সেটাও ক্যাপকাটের মতো কাজ করে। এটা দিয়েও কাজ করতে পারো। তো আজকের ভিডিও এখানে শেষ করব। আমি বাংলাতে সহজভাবে 30 দিনের মধ্যে আমি এই অ্যাপসগুলো বা এই সফটওয়্যারগুলোর উপরে ভিডিও নিয়ে আসব। তোমরা আমার সঙ্গে থাকো। আর যেটা বলনীয়, ভিডিও এডিটিং সত্যিই একটা মজার বিষয়, খুব আনন্দের বিষয় যদি এটা ধরতে পারো। আর যদি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে চাও, তাহলে তো ভিডিও এডিটিং মাস্ট বি, লাগবেই। কন্টেন্ট ক্রিয়েশনের যে ধারাবাহিকতা বা কন্টেন্ট ক্রিয়েশনের যে সাকসেস হওয়ার যে প্রথম পদক্ষেপ, সেটা হচ্ছে তোমার এডিটিং না জানলে তুমি পারবে না। কারণ প্রথম অবস্থায় তুমি একটা এডিটর হায়ার করতে পারবে না, তোমাকে নিজেকেই শ্যুট করতে হবে এবং নিজেকেই তোমাকে এডিট করতে হবে। অর্থাৎ আমি মোবাইলের জন্য যে অ্যাপসগুলোর কথা বললাম, সেগুলোকে আমার ভিডিও দেখে চেষ্টা করো। আশা করি একদম বিগিনার থেকে প্রো লেভেলের ভিডিও এডিটর বানিয়েই ছাড়বো। তো আজকের ভিডিও অনেক হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও আপলোড করলেই সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায়। টাটা, বাই বাই।